এই জন্য দেখেন নাই যখন সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হলো, ট্রান্সজেন্ডারকে যখন বৈধতা দেওয়ার অপচেষ্টা করা হলো, একজন শিক্ষক ব্যারাক ইউনিভার্সিটিতে চাকরি করেন, উনি যখন প্রতিবাদ স্বরূপ ওই 2 পৃষ্ঠা ছিঁড়ে বললেন যে আপনারা বই কিনবেন, এই 2 পৃষ্ঠা ছিঁড়ে ফেলায়া দিবেন, এটা আমাদের প্রতিবাদের একটা অংশ। ব্যারাক ইউনিভার্সিটি এটাকে নিজেদের কাঁধে নিয়ে ওই শিক্ষককে চাকরিচ্যুত করলো। বিষয় হলো প্রাথমিক শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থা নেওয়ার কথা ছিল, যদি নিবেই। ব্যারাক কেন নিল? কারণ এদেশে ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠায় যারা সবচাইতে বেশি ডোনেট করতেছে, যারা চেষ্টা করতেছে, এদের মধ্যে ব্যারাক হলো প্রথম শ্রেণীর একটা সংগঠন। এই ব্যারাক এরা চায় সমাজের মধ্যে ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠিত হয়ে যাক। আপনারা মনে রাখবেন, সাধারণ হিজড়া যাদেরকে আমরা বলি, এরা আর ট্রান্সজেন্ডার দুইটা বিষয় এক নয়। হিজড়া সে সৃষ্টিগতভাবে উভয় নারী পুরুষের কিছু আলামত নিয়ে জন্মগ্রহণ করে, আর ট্রান্সজেন্ডার ও হয়তো পরিপূর্ণ পুরুষ না হয় পরিপূর্ণ নারী। কিন্তু সে কি করে? সে একটু বড় হওয়ার পরে ছেলেটা মনে করে মনে মনে আমি মনে হয় মেয়েরে, সে মনে মনে কিভাবে আমি মনে হয় মেয়েরে, এই চিন্তা করিয়া এইবার সে শাড়ি সালোয়ার কামিজ এগুলো পরা শুরু করে দেয়। আবার মেয়ে মনে করে বড় ভাই আমি মনে হয় ছেলেরে, এইবার সে ছেলের মতো প্যান্ট শার্ট ট্রাউজার এগুলো পরে সে ওপেনে ঘুরে বেড়ায়। একটা জিনিস বলেন তো, সৃষ্টিগতভাবে যেই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, ওই ক্লিয়ার বিষয়টাকে বাদ দিয়ে একজন মানুষের মনে যা চায় এই হিসাবে যদি তাকে স্বীকৃতি দেওয়া হয়, এই মানব সভ্যতার সমাজ ব্যবস্থা অচিরেই ধসে পড়বে। ঠিক কিনা বলেন? কি অবস্থা হবে? আপনি আপনার ছেলেটারে 15 বছর পালছেন, 15 বছর পরে যদি এসে কয় আব্বা আমার তো আমারে মাইয়া মাইয়া লাগতেছে, এখন কি হবে বলেন তো? সমাজ ব্যবস্থা থাকবে? স্বাধীনতার নাম দিয়ে, মুক্তমনার নাম দিয়ে এই কথাগুলোকে মেনে নেওয়ার মাধ্যমে মানুষের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, সমকামিতার দিকে প্রমোট করা হচ্ছে, এই জাতিকে ধ্বংস করার অপচেষ্টায় জানোয়ারগুলা চালাচ্ছে। ঠিক কিনা বলেন? এখন আসেন, এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কি? আমরা তো গ্রামের অসহায় দরিদ্র মানুষ, আমরা কি করবো হুজুর? ওরা যে ওদের মিশনগুলো চালায়, বিদেশ থেকে যা পায় তার চাইতে এদেশ থেকে আমাদের পকেট থেকে বেশি নেয়। অবস্থা হলো এইরকম, আপনার আমার পকেট থেকে টাকা নিয়ে ওই যে মাজলুম ফিলিস্তিনিদের বুকে গুলি চালাইতেছে, আমার আপনার পকেট থেকে টাকা নিয়ে ওরা আমার আপনার ঈমান ধ্বংসের কাজে ব্যয় করতেছে। আরে গুলি চালাইলে তো মইরা শহীদ হইতাম, আর যদি আমার পকেটের টাকা নিয়ে আমাদের পেছনে ব্যয় করে যদি আমাদের বেঈমান বানায়, তাহলে তো দুনিয়াও শেষ আখেরাতও শেষ। ঠিক কিনা বলেন? এজন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদের ব্যবস্থা করব। কি করব? বাংলাদেশে অর্থনৈতিক লেনদেনের এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠানোর মোবাইল ব্যাংকিং এর যেই সিস্টেম, এর একটা সিস্টেমের নাম হলো বিকাশ। নাম শুনছেন? বিকাশ। এখন অন্যান্য আরো মোবাইল ব্যাংকিং আছে, টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা আছে, অসুবিধা নেই। আপনি এই বিকাশটাকে ক্লোজ করে দেন। আমার 2 অ্যাকাউন্ট মোটামুটি ক্লোজ, একেবারে 0 করে বাদ দিয়ে দিছি। একটু কষ্ট হতে পারে প্রথমে, কিন্তু অভ্যস্ত হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। এই বিকাশ থেকে অর্জিত পয়সা দ্বারা ওরা আমাদের ঈমান বিধ্বংসী ব্যবস্থাপনাগুলো আমাদের বিরুদ্ধে ওরা গ্রহণ করে। এরপরে গ্রাম অঞ্চলে নাই, শহরে গ্রামে আছে আড়ং। এই ধরনের প্রতিষ্ঠান থেকে যদি মুসলমান শুধু কেনা বেচা বন্ধ করে দেয়, এই বিকাশ ওই ব্যারাক ওদের কফিনে প্যারাক লাগতে 1 বছরও লাগবে না। ঠিক কিনা বলে? সম্প্রতি শুরু হয়ে গেছে, যখন মুসলমানেরা মোটামুটি ক্লোজ করছে, দেখলাম 20 টাকা রিচার্জ করলে 30 টাকা ক্যাশব্যাক, 20 টাকা রিচার্জ করলে 30 টাকা আবার বিকাশে আসবে। কেন দিচ্ছে? এটা আমাদের টোপ দেয়। কি দেয়? লোভ দিয়া দেখে যে আবার ব্যাক করে কিনা। মনে রাখতে হবে, ওরা এই টোপ দিয়ে ঈমান বিধ্বংসী কাজে আমাদের পয়সাকে ব্যয় করার অপচেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা এই ব্যারাকের যত অঙ্গ প্রতিষ্ঠান আছে এগুলো থেকে লেনদেন বা অন্যান্য বিষয় বাদ দিব, ইনশাআল্লাহ। দিব না? আর একটা বিষয় মনে রাখবো,
এই যে কাদিয়ানিরা আবার তাদের পঞ্চগড়ের আহমদনগরে কাদিয়ানি মাহফিল, কাদিয়ানি সম্মেলন করার অপচেষ্টা করতেছে। মনে রাখবেন, কাদিয়ানিদের ব্যাপারে মোটামুটি হয়তো আপনাদের জানা আছে। কাদিয়ানিরা হলো ওই রকম, বোতল হলো দুধের, উপরে লেখা দুধ, ভিতরে হইল মদ। বুঝেন নাই? এখন আপনি জানেন যে এই বোতলের মধ্যে মদ আছে, উপরে লেখা দুধ। আমি যদি আপনারে বলি ভাই এটা কিন্তু দুধ, মানবেন? কি বলবেন? হুজুর এত বলত পাইয়েন না, উপরে দুধ লেখা আছে তাতে কি, ভিতরে তো মদ। এখন ভেতরে যা আছে ওইটার বোতল হবে, ওইটা লেখা যাই থাক ওইটা হবে মদের বোতল। মনে রাখবেন, কাদিয়ানিরা ওদেরকে ইসলাম পরিচয় দেয়, ওরা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু ভেতরে ভিতরে খতমে নবুয়তকে অস্বীকার করে। এই জন্য বোতলের গায়ে যা লেখা থাক সেটা ভিন্ন কথা, বোতলের মধ্যে যা থাকবে ওইটা হবে সেইটারই বোতল। দুধ লেখা আছে, ভেতরে আছে মদ, যেমন এইটা মদের বোতল। কাদিয়ানিরা লেবাসে পরিচয়ে যতই মুসলিম বলুক না কেন, নিজেদের খতমে নবুয়তকে অস্বীকার করার কারণে ওরা যে বেঈমান, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। মনে রাখবেন, ওরা ইজতেমা করুক অসুবিধা নাই, তবে মুসলিম পরিচয়ে করতে পারবে না। এজন্য আমাদের মুসলমানদের ঈমানের অন্যতম দাবি হলো কাদিয়ানিরা এই দেশের নাগরিক হিসাবে নাগরিক সুবিধা ভোগ করবে, তবে মুসলিম হিসাবে নয়, অমুসলিম হিসাবে। ঠিক কিনা বলেন? এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। মনে রাখতে হবে, আমরা তো বুঝি না, কিছু কিছু সময় মনে করি এই বিষয়গুলো আসবে, হুজুরদের দায়িত্ব, হুজুররা আন্দোলন করবে, জেলখানায় যাবে, উনরা মরবে, যা হয় হোক, আমরা আর কি করব। না না, এই বিষয়গুলো যখন সামনে আসবে, ওলামায়ে কেরাম যখন আপনাদের সামনে বিষয়গুলো পরিষ্কার করে অবগত করবে, প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি হলো ওই আন্দোলনের সাথে ঐক্য পোষণ করে প্রত্যেকটা মুমিনকে প্রত্যেকের অবস্থান থেকে ওই আন্দোলনে অংশগ্রহণ করা, শরীক হওয়া। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আপনারা বৃহত্তর ময়মনসিংহের মানুষ, মোমেনশাহীর মানুষ, ওলামায়ে কেরামের পদচারণায় ভরপুর। আপনাদের রাহবার ওলামায়ে কেরাম যারা আছেন, ওনারা যখন আপনাদেরকে ঈমানি বিষয়ে আহ্বান করবে, ডাক দিবে, ঈমানের দাবিতে দলমত নির্বিশেষে ওই ধরনের বিষয়গুলোকে বাস্তবায়ন করার তথা নাস্তিক্যবাদকে বাস্তবায়ন করার, ইসলাম বিদ্বেষী কর্মসূচিকে বাস্তবায়ন করার প্রতিবাদে যদি আপনাদেরকে আহ্বান করা হয়, ঈমানের দাবিতে কারা কারা ছুটে যেতে প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাই। সর্বশেষ বিষয় হলো, অত্র প্রতিষ্ঠানের দিকে আপনারা নজর রাখবেন। এই প্রতিষ্ঠানের ইমপ্রুভ, অগ্রগতি, উন্নতি আপনারা দেখছেন। যোগ্য মানুষের হাতে যেহেতু আছে, আশা করা যায় এই প্রতিষ্ঠান দিন যাবে, উন্নত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আগামী প্রজন্মকে এক ইসলামওয়ালা পৃথিবীতে রেখে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. غدام يا الله، আয় আল্লাহ, আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসাখানা কবুল করে নেন। যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। মাদ্রাসার যা কিছু প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। এলাকার প্রত্যেকটা মানুষের অন্তরে এই মাদ্রাসার মহব্বত আল্লাহ আপনি ঢুকাইয়া দেন। ইয়া রাব্বাল আলামিন,
খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল ইজ্জত হেফাজত করেন। গাজার মাজলুম মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, জালেম গুলারে হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে আসমানি ফয়সালা নেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আল্লাহ, তাদের সকল প্রকার ষড়যন্ত্রকে আপনি ধ্বংস করে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে দ্বীনের উপরে চলার তৌফিক দেন। আয় আল্লাহ, আগামী প্রজন্মের ব্যাপারে যেই ভয়াবহ ষড়যন্ত্র চলতেছে দ্বীনহীন করার, ইসলামহীন করার, আল্লাহ ওই ষড়যন্ত্র রুখে দেওয়ার মতো ঈমান শক্তি বুঝ আল্লাহ আপনি আমাদের সকলকে দান করেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। আয় আল্লাহ, কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদেরকে কবুল করে নেন, পর্দানিশীন বানায় দেন, বেনামাজিদের নামাজি বানায় দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে সুন্নাতওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, মরণ তো হবেই, আমাদেরকে আপনি শাহাদাতের মৃত্যু দান করেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা বিবালাদি রাসূলিক। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.